চলো আজকে বাজার অনেক খারাপ আছে, এই জন্য দাঁড়াচ্ছে হালকা সব পেঁয়াজের প্রোগ্রাম নাই, খাবার নষ্ট হয়েছে। আর এখানে আমার গাড়ি গরু খেতে চলো। আর আমরা এখন চুলবাজ করবো, আমরা যাবো পাটগিটিয়া অ্যাপ্লাই করে, তারপরে আমরা যাবো নদী পার। চলো প্রথমে একটা চুলবাজ করছি, আপনারা লাইন থাকবে, যদি ভালো লিখে দিও অবশ্যই ক্লিক করবে। চলো আর কটা সামান আছে আমরা বেরাবো। আমরা নিয়ামতপুর থেকে বেরিয়ে গেছি আর আমরা যাচ্ছি ধুবলি পাটগেছিয়া। মাল আছে রাজু ভবনকে। চলো আর আমার কাছে গণেশ আছে, ওই আমার কন্ট্যাক্ট করলো, ভাই আমার মাল আছে 2 গাড়ি, তো এক গাড়ি পাটগেছিয়া চালাই নেবো, এক গাড়ি পারবেলিয়া। চলো আপনার লাইনে থাকবে, যদি ভিডিও যদি ভালো লেগেছে ভিডিও অবশ্যই ক্লিক করবে। আপনারা দেখাচ্ছি আমরা সীতারামপুর হয়ে ঢুকেছি আর আমরা বেপ্তি কারখানা থেকে বন্ধুরা আজকে আমরা দেখলাম ঘটনা চন্দ্রপুর মন্দিরে একটি গর্ত হয়ে গেলো, ফগলা পেয়ে গেলো, মানে জায়গাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো ওটা ভসাই দিল। তারপরে এছাড়া ব্রিজের কাছে সামনে সাইড উঠছে, ওইখানে ভসালো। তারপরে এছাড়া গাঁ দিকে ঢুকছে সোজা, ওইখানেও দেখছি একটি গর্ত হয়ে গেছে, এখন রাস্তা বন্ধ করে দিচ্ছে, মানে জায়গা জায়গা মানে ফগলা হয়ে গেছে, মানে গাড়ি চলছে, একটা গাড়ি চলতে যদি কখন ঘটনা হয়ে যায় কোনো গ্যারেন্টি নয়। তো আপনারা দেখবেন পুরো ভিডিও, তারপরে দেখবেন যে কেমন জায়গাটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, এছাড়া গাঁয়ের কাছে মানে গর্ত হয়ে গেছে। চলো আর আমরা এখন বড়লাইন ক্যাপিটাল হাইওয়ে আমরা এখন যাচ্ছি চন্দ্রপুর মন্দির পার করছি, আমরা যাবো পাটগেছিয়া। চলো আপনারা লাইনে থাকবে।
হোটেল থেকে খাওয়া খেয়ে নিয়েছি, আমার গাড়ি এখানে লাগাই দিয়েছি রাজুয়ার দোকানে। তো নামছে আর আমরা সবজি, ডাল, মাছ, ফুলকপির সবজি, তো এটা খেলাম, পটলের সবজি। তো চলো আমরা খাওয়া পরে আসে দিয়েছি, আমি গাড়িটা রেস্ট করছি আর আমার গাড়িটা খালি হবে, তারপর আমরা যাবো নিয়ামতপুর, আবার লোক করে পারগুলিয়া যাবো। তো চলো, যদি ভিডিও ভালো লেগেছে ভিডিও অবশ্যই শেয়ার করে।